হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল মেনুর ফ্যামিলি মেম্বার। আমিও ভালো আছি। আজকে এখন আমি ছাদ থেকে বাজে 8:30টায় আমার ব্লগ শুরু করছি। অনেক দিন বাদে বলছি আজকে কি হতে চলেছে, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। আজকে আমার সিম্পল লাইফস্টাইল মেনুর ফ্যামিলির সব মেম্বারকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আজকে যেহেতু একটা স্পেশাল দিন সবার কাছে, আমাদের ম্যারিড লাইফের অত স্পেশাল কিছু নেই, তো সেই জন্য ভাবলাম যে আজকে সারাদিনে কি করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। নর্মালও হতে পারো বা অন্য আগে আগে কি হবে আমি নিজেও জানি না। তো সকালবেলার এক পোস্ত কাজ হয়ে গেছে। তুতু বাবু পুকু সব বেরিয়ে গেছে। আজকে তুতু বাবুর লিটারেচার পরীক্ষা। ওরা ভাত টাত খেয়ে পুকু টিফিন নিয়ে বেরিয়ে গেছে। আমি দীপিকার সব জোগাড় টোগাড় করে এখন এসেছি ছাদে। দেখতেই পাচ্ছ বেশ হাওয়া দিচ্ছে। এখন এই বালতিতে জল ভরছি, ওইখানে ওই বালতিগুলোতে জল ভরছি। আর এবার নিচে যাব একটুখানি, এবার এডিটিংয়ের কাজ আছে, সমস্ত কিছু করব। তারপর আবার যা কাজ করি, আজকে সারাদিনটা কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কাজগুলো করে নিই। সকালবেলাটা না ছাদে আসলে বেশ ভাল লাগে। এখন দেখো আমাদের এখানে গাছপালাগুলো কেটে দেওয়াতে পুরো রোডটা পুরো দেখা যায়। আর ওইখানে হচ্ছে মন্দিরে কাজ হচ্ছে, কারণ মন্দিরের ঠিক পাশে একটা শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হবে শিবরাত্রির দিনকে। সেটাও তোমাদের দেখাবো আমি যখন যাব পুজো দিতে, সেটাও তোমাদের শো করাবো। তারপর কাজ হচ্ছে বাইরে না, দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকালের ওয়েদারটা না বেশ ভাল লাগে, বেশ একদম পুরো দেখো। আমাদের এমনি ওয়েদারটা তোকে ট্রেন ধরার জন্য লোকজন যাচ্ছে, কিন্তু সকালের ওয়েদারটা বেশ মনোরম আর বেশ শান্ত, ভালো লাগে বেশ। মানে শহরের ডামাডোলের থেকে অনেকটা আলাদা। আমি ভাবলাম যে আমি একটুখানি যখন দেখছি তোমাদেরও কেন দেখাবো না, কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার। তো সেজন্য তোমাদের সাথে একটুখানি আমার সকালের যে ওয়েদারটা এখানকার আদিসপ্ত গ্রামে, সেখানে। আর বাইরে আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে তুমি কোথায় থাকো। আমি থাকি হচ্ছে আদিসপ্ত গ্রাম ব্যান্ডেলের পর, আর আমার বাপের বাড়ি হচ্ছে শ্রীরামপুর। এই হচ্ছে দুটো। তো চলো যাই, কাজগুলো সমস্ত কিছু করে নিই। তো আমার কাজকর্ম করে চলে এসেছি। আর আজকে জলখাবার হয়েছে চাউমিন। তো দীপিকা করে দিয়েছে চাউমিন টাউমিন, খেয়ে নিয়ে এবার দেখি বাদ বাকি আর কি কাজকর্ম করা যেতে পারে। আবার ছাদে চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। এখন বাজে হচ্ছে তোমার 11:30। তো আমি নিচে গেলাম, কি জল খাওয়ার হয়েছে দেখলে তো, চাউ হয়েছে। তো তুতু পাপু এখনও আসেনি, সেজন্য এখনও খাওয়া হয়নি। পাপু তো চাউ খায় না, তোমরা জানো। পাপুকে ম্যাগি করে দিতে হবে, ও আসুক। আমিও এখনও খাইনি। আর পুকুর জন্য একটু তুলে রাখলাম, ও রাত্রিরে খেয়ে নেবে, কারণ আজকে পুকুরকে পাউরুটি দিয়েছিলাম। আর এই যে সব জামা কাপড়গুলো অর্চরা কেচে দিয়ে গিয়েছিলো, এগুলো সমস্ত কিছু মেললাম। এবার তুতু পাপু আসার সময় হয়ে গেছে, এবার নিচে যাই ওদের খেতে মেতে দিয়ে। আর আজকে ভ্যালেন্টাইন স্পেশাল মেনু চাউমিন, আর হচ্ছে দুপুরে হচ্ছে মাংস। তো মাংসটাও করব, যেমন কষা মতো করি সেরকমই করব। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি ওরা এসছে কিনা, ওদের খেতে মেতে দিই। তারপর যখন মাংসটা করবো তখন তোমাদের সাথে আবার বকবক করছি। ভ্যালেন্টাইন ডে, সেজন্য স্পেশাল একটু মেনুর মধ্যে ছিল চিকেন আলু দিয়ে, একটু কষা কষা মতো তোমার চিকেন ছিল। চিকেন আলু দিয়ে সিমুইয়ের পায়েস মিষ্টি করব। তো আরেকটা মিষ্টি জিনিস করারও ইচ্ছে আছে, দেখা যাক কতটুকু কি করতে পারি। করলে তো তোমাদের অবশ্যই শেয়ার করব। একটু মিঠা মুখ তো বানতা হ্যায়, আজকে যেহেতু একটা ভালো দিন, তো সেজন্য পায়েসটা তো ডেফিনেটলি করবো। আরেকটা যেটা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কি করি সেটা পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না যে আরেকটা কি মিষ্টি আমি তৈরি করব। তো চলো নিচে যাই, গিয়ে আটাও মাখতে হবে, রুটি করতে হবে। দুদুবাবুর শরীরটা খুব একটা ভালো নয়, এসে ওরা জল খাওয়ার কী খায় দেখি, কেলগস দেবো। তো পুকুর চাও আছে সকালে যেটা হয়েছিল। তো চলো যাই নিচে, গিয়ে আবার রান্না করে তোমাদের সাথে বকবক করব। আর
এবার কড়াতে জল দেবো, কারণ বোঁদের জন্য যে মিষ্টির রসটা দরকার সেটা আমাকে বানাতে হবে। তো আমি বাতাসা দিয়েই বানাবো ভাবছি, মিষ্টির যে শিরা যেটাকে আমরা বলি, যার মধ্যে বোঁদেটা দেবো। চিনি শিরাটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি 15-20 মিনিট রেস্টিংয়ে দিয়েছিলাম, আর এদিকে মাখবো আটা। তার আগে বোঁদেটা